হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকে লাভ স্টোরিটা হলো ডিজিটাল লাইন ঠিক করতে গিয়ে প্রেম। আপনারা তো বুঝতেই পারছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো আমি যেহেতু ডিজিটাল লাইনে ব্যবসা করি, তো তার জন্য আমার একটি অফিস শুরু হয়েছে বাজারের ভিতরে। তো আমি আমার অফিসে দুপুরবেলা বসেছিলাম, তো লোকজন নিয়ে কথা বলতেছিলাম যে কোন বাসার লাইনটা কেমন চলতেছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো হঠাৎ করেই আমার ফোনে একটা ফোন আসে। তো ফোন আসার পর ফোন রিসিভ করার সাথে সাথে অপর বাস থেকে বলতেছে যে এইভাবে লাইন সমস্যা করলে কিভাবে তাহলে চালাবো, তো এগুলো আর ভালো লাগতেছে না, তো তাড়াতাড়ি লোক পাঠান। তো আমি বললাম যে একটু পরিচয়টা দেন কষ্ট করে, আর কোন জায়গা থেকে বলছেন পরিচয়টা দেন, তারপর আমি লোক পাঠাই দিয়েছি। তো সে বলতেছে যে সে নাকি মানে বাজারের পাশ থেকে বলতেছে। তো আমি বললাম যে আচ্ছা যেহেতু কাছে, তো আমি নিজেই আসতেছি, কি সমস্যা দেখতেছি। তো আমি যাওয়ার পর দেখতে পারলাম যে একটা লাইন ছিঁড়ে আছে। তো কি আর করার, তো অফিসে ফোন দিয়ে লোক আসতে বললাম। তো আসার পর লাইনটা ঠিক করে দিই। তো ঠিক করে দেওয়ার পর একটু বাসার ভিতরে চলে যায়, কারণ 2 মাসের লাইনের বিলও বাকি ছিল, বকেয়া ছিল। তো সেই টাকাটা নেওয়ার জন্য বাসার ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে আমি একটু বসেছিলাম, কারণ সে আসতেছিল। তো আসার পর দেখতে পারলাম যে একটি অনেক সুন্দর মেয়ে, মানে দেখতে একদম সাদা দপদপ করতেছে, পরীর মতো সুন্দর। সেই মেয়েটি আসার পর আমাকে বলতেছে যে কি সমস্যা হয় আপনাদের লাইন মাঝে মাঝে, যখন একটা সিরিয়াস কিছু দেখবো তখনই লাইন সমস্যা করে। তো আমি বললাম যে এরপর থেকে কোনো লাইন সমস্যা করবে না, তার যদি কোনো সমস্যা করে আমাকে ফোন দিবেন, সাথে সাথে আমি সেটা ঠিক করে দিব। তো মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবেই তাদের লাইনটা মানে নষ্ট করে দিতাম, যাতে তাকে আমি দেখতে পারতাম। কারণ তাকে প্রথম থেকে আমার ভালো লাগে, আর এতটা পরিমাণ ভালো লাগে যে তাদের বাসা থেকে ওই সময় আমার আসতেই মন চাইতেছিল না। তো এরই মাঝে তাকে না বলে একটা আমি তাকে পিক ঘুরাই, যাতে পিকটা আমি মাঝে মাঝে দেখতে পারি। তো সেই পিকটা আমি মাঝে মাঝে দেখতে পারি, আর 6 থেকে 7 দিন পর পরই তাদের এখানে লাইন সমস্যা হয়, আর সে আমাকে ফোন দেয়, আমিও তাকে দেখতে যাই। তো এইভাবে চলতেছিল আমাদের সময়গুলা। তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে।